চলে যায়, সহ্য করতে না পারে। আবার কেউ আছে বেশি দুঃখ হইলে খারাপ থেকে ভালো হয়ে যায়, এটাও তো আছে। দোনোটা আছে কিনা বলেন? কেউ ভালো ছিল, বেশি দুঃখ পাইছে, সে এখন মদ খাওয়া শুরু করছে, সে এখন নামাজ ছেড়ে দিছে, ইবাদত ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। আবার কেউ আছে উল্টাপাল্টা করছে, এখন সে বহুত কষ্টের ভিতরে পড়ছে, এখন সে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। হয় না ভাই? আমি বলতে চাচ্ছি যে কথাটা, সে কথাটা হলো দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিকও কি? বান্দা যদি কখনো দুঃখের সম্মুখীন হয়, তখন এই দুঃখের একমাত্র সমাধান করতে পারেন আল্লাহ। আল্লাহ কিভাবে সমাধান করবেন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহর জন্য যে কোনো সমস্যার সমাধান করা 1 সেকেন্ডেরও ব্যাপার না। আল্লাহর প্রত্যেকটা কাজের আদেশ, প্রত্যেকটা বিষয় নিহিত 2টা বর্ণে। কয়টা বর্ণে বলেন তো? আরবি 2টা বর্ণ, কাফ আর নুন। বলেন কাফ আর কুন। আরবিতে কি বলে? কুন। এই 2 বর্ণের ভিতরে আল্লাহর সকল ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ যদি কোনো কিছু অনিচ্ছা করেন যেটা হবে না, বাস বলে দেন হবে না, লা তাকুন, হয়ও না। আর যদি বলা হয় তাহলে বলে কুন, হয়ে যাও। মুহূর্তে, সেকেন্ডের আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি বিপদে পড়লে আমার সমস্যার সমাধানটা কিভাবে হবে, এটার জন্য একমাত্র মাধ্যম হলো বান্দার লগে আল্লাহর লগে সম্পর্ক কায়েম করা। কি কায়েম করা বলেন তো? সম্পর্ক। যেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, তার সমস্যার সহজ সমাধান তত আসান। আর যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক পাতলা, দূরে, তার সমস্যার সমাধান সহজে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন যে তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো, কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে একমাত্র আমল হলো তোমরা যত দ্রুত পারো আল্লাহর কাছাকাছি যাও। এখন আল্লাহর কাছাকাছি কিভাবে যাব? মাধ্যমটা কি? এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলাইছেন। সেটা কি? আল্লাহ বলেন, বান্দার উপরে আমি যে সমস্ত ফরজ ইবাদতগুলি ফরজ করেছি, এই ইবাদতগুলি আদায় করার পরে বান্দা যদি কন্টিনিউ, নিয়মিত নফল ইবাদতের পাবন্দি করে, তাহলে বান্দা নফল ইবাদত করার দ্বারা আমার এত কাছে আসে, এত নিকটে আসে, একটা পর্যায়ে যে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেই। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন, বান্দা যখন নওয়াফিল আদায় করে, নফল নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করলো, আরো বিভিন্ন ইবাদত করলো, নফল ইবাদত দ্বারা বান্দা আমার কাছে আসে, এত কাছে আসে যে হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবাসি। এরপরে আল্লাহ বলেন, ফাইদা আহবাবতুহু, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসা শুরু করে দেই, সে ইবাদত করতে করতে আমার কাছে আসলো, আমি তাকে ভালোবাসা শুরু করে দিলাম। তো একটা পর্যায়ে তখন আর তার হাতগুলি তার হাত থাকে না, তার চোখগুলি আর তার চোখ থাকে না, তার জবান আর তার জবান থাকে না, তার পাও আর তার পাও থাকে না। তার প্রত্যেকটা অঙ্গ, তার চোখটা আমার আল্লাহর চোখে পরিণত হয়, তার জবানটা আমার আল্লাহর জবানে পরিণত হয়, তার হাতটা আমার আল্লাহর হাতে পরিণত হয়। আলোচনার বিষয়, আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো চোখ নাই, আল্লাহর তো কান নাই, আল্লাহর তো পা নাই। তো আল্লাহ এখানে বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তোমার ওই কান হয়ে যাই যে কান দিয়ে তুমি শুনো।
বাসারাহুল্লাযী ইউবসিরু বি, আমি তোমার ওই চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে তুমি দেখো। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তোমার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে তুমি ধরো। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি তোমার ওই পা হয়ে যাই যে পা দিয়ে তুমি হাঁটো। আল্লাহর হাত নাই, পাও নাই, কিছু নাই, তো আল্লাহর হাত হয়ে যাওয়া, আল্লাহর পা হয়ে যাওয়া, আল্লাহর চক্ষু হয়ে যাওয়া, আল্লাহর কান হয়ে যাওয়া, এই কথাগুলির অর্থ কি? এটা একটু বুঝার বিষয়। কথাগুলির অর্থ কি? এই কথার অর্থ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে একটু পরেই বলেন কি, وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ। এর অর্থ হলো, আমি তোমার হাতের ভিতরে একটা কুদরতি পাওয়ার দিব, ক্ষমতা দিব। আমি তোমার জবানের মধ্যে একটা কুদরতি ক্ষমতা দিব, পাওয়ার দিব। তোমার চোখের ভিতরে একটা পাওয়ার দিব, তোমার হাতে একটা পাওয়ার দিব, তোমার পায়ে একটা পাওয়ার দিব। এই পাওয়ারের হাতে যখন পাওয়ার চলে আসবে, কুদরতি পাওয়ার, তো এই পাওয়ারই হাত দিয়ে যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যেই সমস্যার কথা বলবা, আমি আল্লাহর সাথে সাথে সমাধান করে দিব। কথা বুঝছেন কিনা? দেখেন, আমরা হাত উঠাই, হাত উঠানোর পরে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের হাতের ভিতরে পাওয়ার নাই। আমরা জবান দিয়ে আল্লাহর কাছে বলি, কিন্তু আমাদের জবানের মধ্যে পাওয়ার নাই, ঠিক না? কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, হাত উঠাইয়া বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কেন? তাদের জবানের মধ্যে পাওয়ার আছে, তাদের হাতের ভিতরে পাওয়ার আছে, কুদরতি পাওয়ার। এই পাওয়ার দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? আমার আওয়াজ দিয়ে কথা বুঝেন? যেমন একটা উদাহরণ দেই, আপনারা উজানির পিসা হুজুরের নাম শুনেছেন অনেকেই, মুরব্বীরা। মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি, যারা মুরব্বী শ্রেণী আছেন তারা জানেন, উনি কাশপুর এলাকায়, এই সমস্ত এলাকায় একটা সময় অনেক বেশি আসতেন। শেষ সময় উনি আর আসেন নাই, বৃদ্ধ বয়সের কারণে আসতে পারেন নাই। ওনার জবানের মধ্যে, ওনার হাতের ভিতরে এরকম পাওয়ার আল্লাহ দিচ্ছেন যে উনি জবান দিয়া যা বলতেন তাই হতো। এই যে এখানে নোয়াখালীর একজন লোক আছে, আব্দুল হাকিম সাহেব, মাইজদিতে বাড়ি ওনার। উনি এখানে ঢাকায় চিকিৎসা করতে আসছে, পোস্টারে আমার নাম দেখছে, বয়ান শুনতে এসে পড়ছে। এই ওনাদের এলাকার একটা ঘটনা, এক মুরব্বী এখনো আছে। ওই মুরব্বী বলেন যে, হুজুর, আমার গলার ভিতরে একটা টিউমার হয়েছিল, এরকম বড়। ডাক্তার বলছে অপারেশন লাগবে। তা উনি ছিলেন উজানি হুজুরের মুরিদ। তো উজানি হুজুর আমাদের এলাকায় মাহফিলে আসতেছি কিছুদিন পরে, ও হুজুরে আসুন, হুজুরের দোয়া নিয়ে তারপরে অপারেশনে যাব। তো হুজুর আসছে মাহফিলে, হুজুর সাথে দেখা করছে, দেখা করার পর বললো, হুজুর, আমার গলায় টিউমার, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, হুজুর একটু দোয়া চাই। একটা পানির বোতল নিয়ে আসছে, পানির বোতলের ভিতরে পানি আছে, হুজুর একটু যদি ফুয়া দিতেন তাহলে আমি খাইতাম, যদি আমার উপকার হয়। ওনার নিজের জবানের কথা উনি আমার কাছে বয়ান করছেন, এখন উনি হায়াতে আছেন। ওই লোকটা মাইজদিতে বাড়ি। তিনি বলেন যে, আমার হুজুরে একটু পানির বোতলের ভিতরে একটা ফু দিছে, ফু দিয়ার ডাকনাটা বন্ধ করে একটা এভাবে নাড়াচাড়া দিয়া বলছে খাও। আমি খাইলাম, খাওয়ার পরে পান করলাম, পান করার পরে আমার কাশ শুরু হয়েছে, কাশ। হুজুরের সামনে তো আর কাশতে পারি না, হুজুরের রুম থেকে বের হয়ে গেছি বাইরে, এমন কাশ, কাশ নামাইতে পারি না। কাশতে কাশতে বমি শুরু হয়েছে। দেখবেন বেশি কাশলে বমি হয়েছে যায়। বমির এক পর্যায়ে যায় বমি করলাম, বমির লগে দেখি গলার যে টিউমার আছে পুরোটা বের হয়ে চলে আসছে। কি বুঝলেন?
বলতে চাচ্ছি যে ওনার একটু পানি পড়ার দ্বারাই কাদা সেরা সারা এমনি অপারেশন হয়ে গেছে। কেন বলেন তো? কারণ ওনার জবানের ভিতরে পাওয়ার ছিল। কি ছিল বলেন? কি পয়রা ফদি তো জানেন? একটা দোয়া পয়রা উনি সারাটা জীবন একটা দোয়া পয়রা ফদিছে, যে নিয়তে করছে ওই নিয়তে সুস্থ হয়ে গেছে। দোয়াটা হলো যেটা আমরা সবাই জানি, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা ওদের সব সময় পড়ছে, যে পরামানির জন্য আসছে এই দোয়া পড়ছে আর ভালো হয়ে গেছে। কিন্তু আমিও তো দেই, আমারটা হয় না কেন? কারণ আমার জবানটা পাওয়ারই না। আমিও বিসমিল্লাহ পড়ি, উনিও বিসমিল্লাহ পড়েছে, ওনারটা আসর করে আমারটা আসর করে না, কারণ ওনারটা জবান পাওয়ারই, আমার জবান পাওয়ারই না। কথা বুঝছেন কিনা? হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ, কত বড় বুজুর্গ ছিলেন না? কামরাঙ্গীচরে ওনার মাদ্রাসা, ওখানে ওনার কবর, সবকিছু ওখানে। তো ওনার কাছে এক ক্যান্সারের রোগী আসছে, হুজুর আমার ক্যান্সার বাংলাদেশি সব পরীক্ষায় ধরা গেছে, আমার ক্যান্সার, আমি ইন্ডিয়াতে যাব চিকিৎসার জন্য, আমাকে একটু পানি পড়া দিয়ে দেন। তো হুজুর এই সূরা ফাতিহা পড়ে, আমি শুনেছি আমার ওস্তাদের মধ্যে, হুজুর সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিয়েছেন। তো ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সে যাইতে আগে সময় লাগতো, তো যাইতে একটু পানি খায়, শুকায় গেছে ক্যান্সার। ওই দেশে যাওয়ার পরে ডাক্তাররা বাংলাদেশি সব রিপোর্ট দেখছে ক্যান্সার। তো ওখানে নিয়ম হলো এক রিপোর্টের উপর তারা চিকিৎসা করে না, তারা নিজেরা আবার টেস্ট করে, পরীক্ষা করে। তো পরীক্ষা করে তারা বলছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করে দেখি। তো তারা পরীক্ষা করলো ল্যাবে, পরীক্ষা করে যতগুলি রিপোর্ট আসছে দেখে তার শরীরে কোনো ক্যান্সার নাই। তো তারা জিজ্ঞেস করলো বাংলাদেশের রিপোর্ট বলে ক্যান্সার, আমাদের রিপোর্ট বলে ক্যান্সার নাই, ঘটনাটা এখানে কি ঘটলো? আপনি কি ওষুধ খেয়েছেন যে আপনার ক্যান্সার শেষ? বলতেছে না আমি তো কোনো ওষুধ খেয়ে নেই। তাহলে ক্যান্সার গেল? তাহলে এরা বল বাংলাদেশের ডাক্তার বল না আমরা বল, দুইটার একটা। তখন বলতেছে আপনি কোনো ওষুধ খান নাই? কয় না, তবে হ্যাঁ তো জানে, আমি একটা পানি খেয়েছি, আমগো বাংলাদেশে একজন পিসাব আছে, পিসাব একটা পানি পড়া আমি আনছি, আস্তে আস্তে পথে আমি খেয়েছি। তো হিন্দুরা আবার এগুলাতে বিশ্বাস করে ভালো, ওটা বুঝেন না? এই পানি পড়ার হেরা আবার খুব বিশ্বাস করে। দেখে তাহলে আমাদেরকে একটু পানিটা বের করে দেন। তো বোতল থেকে বের করে দিছে, তো ওরা একটা ল্যাবে নিছে। কি রে, হ্যাঁ চিকিৎসা বাংলাদেশে বলে তার ক্যান্সার, এখানে বলে ক্যান্সার নাই, তো এটার ভিতরে কোনো মেডিসিন আছে কিনা? ল্যাবে নিয়ে দেখে সুবহানাল্লাহ, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেই পানির ভিতরে আপনার ফু দিয়েছেন, এই পানিটার ভিতরে ক্যান্সারের মেডিসিন আছে। দেখেন এক সূরা ফাতিহা দ্বারা পানির ভিতরে ক্যান্সারের মেডিসিন তৈরি হয়ে গেছে। আমিও তো সূরা ফাতিহা পড়ে ফু দেই, আমার দয়টা কেন? কথা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কিন্তু ওনাদেরটা হয় কেন? কারণ হইলো ওনাদের জবানটা ছিল পাওয়ারি। এই পাওয়ার হওয়ার কারণে, এই পাওয়ার দিয়ে তারা যা বলছে তাই হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বায়াদর্শ বুজুর্গ, এটা আমার বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর কাছে যায় নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন তো? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। এখন এই নফল ইবাদত কি? বহু আছে। নামাজের মধ্যে নফল ইবাদত হলো ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো হলো নফল ইবাদত। এই সবগুলি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হলো সবচেয়ে পাওয়ারি নামাজ। কি নামাজ বলেন তো? পাওয়ারি। যত নফল ইবাদত নামাজ আছে এর মধ্যে পাওয়ারি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কত বড় পাওয়ারি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কেউ যদি নিয়মিত কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন তার জীবনে কোনো সমস্যা থাকবে না। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আমি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল,
فإنه دأب الصالحين قبلكم وقربة إلى الله عز وجل وتكفير للذنوب ومطردة للداء عن الجسد ومنهاة عن الإثم. আল্লাহ রাসূল জানতেন এই নফল ইবাদতের ভিতরে সকল সমস্যার সমাধান। এই জন্য আল্লাহ রাসূল জীবনে কোনোদিন একান্ত কোনো কারণ ছাড়া তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল ছাড়েন নাই। সারা জীবন আল্লাহ রাসূল তাহাজ্জুদ করছেন, নিজেও পড়ছেন, উম্মতকে বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ এটা পূর্বেকার যত নবী ছিল, যত ওলি ছিল, সবার আমল ছিল শেষ রাত্রের তাহাজ্জুদ। মানে কোন নবীরা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোন আল্লাহর ওলিরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই শেষ রাতে সব ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না। কে ঘুমায় না বলেন? আল্লাহ ঘুমায় না। এক হাদিস আছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলেন যখন রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে যায় তখন আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে আসেন। আয়েশা বান্দাকে ডাকতে থাকে, এ বান্দা কে আসো, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি আজকে দোয়া কবুল করব। কে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বিপদের কথা বলবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই কথাগুলি বলে আল্লাহ প্রথম আকাশে এসে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে। ভাই শেষ রাতটা হইলো, এটা হলো আশেক মাসুকদের কথা। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার প্রেমিক প্রেমিকা যারা হয়, রাত্র যত গভীর হয় তাদের প্রেমের খেলাও তত গভীর হয়, ঠিক না ভাই? ঠিক আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন রাত্র গভীর হয় তখন আল্লাহর সাথে এদের প্রেমের খেলা গভীর হয়। মিয়ানে আশিক ও মাশুকে চরনজিস, মিয়ানে আশিক ও মাশুকে চরনজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। আপনি আশিক মাশুকের বিষয় বাদ দেন। আপনি যদি একজন গুনাহগার হন, আপনি যদি একজন অপরাধী হন, আপনি যদি সমস্যায় জড়িত হন, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, আপনি ঘুমায়েন না। একটু শেষ রাত্রে উঠা 2 রাকাত নফল নামাজ পড়া, কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়া, আল্লাহ যখন ডাকতেছে ওই মুহূর্তে হাত উঠে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। কেউ ফিরে যায় না। এরপরে আল্লাহ রাসূল বলেন তাকফীরুল লিযুনুব, কয় শেষ রাতে উইটা নামাজ আদায় করলে জীবনে যত গুনাহ করছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এটা হলো আখিরাতের। আর সবচেয়ে বড় ফায়দাটা কি? ফায়দাটা হলো মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ। আল্লাহ রাসূল বলেন কয় শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, যে কোনো কঠিন রোগ যদি থাকে, আর যদি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করো তাহলে আল্লাহ তোমার রোগ ভালো করে দিবেন। কেউ ভাই শরীরে ডায়াবেটিস আছে, শরীরে হাই প্রেশার আছে, বহু রোগ আছে, আছে না নাই? আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার তাহাজ্জুদ কি বলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার প্রেশার লেভেলে চলে আসবে। এটা একবারে পরীক্ষিত আমল, একেবারে পরীক্ষিত আমল। 3 জিনিস মানুষকে রোগ মুক্ত রাখে। কয় জিনিস বলেন তো? আজকে একটু ডাক্তারি আলোচনা। কয় জিনিস? 3 জিনিস আমল করবেন, শরীরে রোগ বাধা আসবে না, রোগ থাকলেও কন্ট্রোল হয়ে যাবে। 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো কালো জিরা। 3 নম্বর কি? হাদিসে আছে আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, যে কালো জিরা সকল রোগের ওষুধ, তবে সাম ছাড়া।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর সাম কি? তখন আল্লাহ রাসূল বয়ান করছেন, আল মউত, মৃত্যু। মৃত্যু ছাড়া পৃথিবীর যত রোগ আছে সকল রোগের ওষুধ হইল কালো জিরা। কথা বুঝতে পারছেন? নেই তাহলে কয়টা হইলো? কয়টা বলেন তো? নম্বর 3 হইল মধু। কি বলেন? কেমনে খাইবেন শিখেন। প্রতিদিন সকালবেলা তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর ফজর নামাজের পরে কালো জিরা আর মধু দুইটাকে একসাথে মিক্স করে হাতের ভিতরে তালু আছে না, তালু পরিমাণ যতটুকু এই পরিমাণ প্রতিদিন খালি পেটে খাইবেন, কন্টিনিউ, মিস করবেন না। কথা দিলাম শরীরে কোনো কঠিন রোগ বাসা বাঁধবে না। তাহলে সকল রোগের মেডিসিন কয়টা বলছি বলেন তো? 1 নম্বর কি বলছি, 2 নম্বর, 3 নম্বর মধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এটা হয়, এটা তো বলা ঠিক না, মাঝে মধ্যে ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে তাহাজ্জুদটা মিস হয়। যখনই তাহাজ্জুদ মিস হয় ওই দিনে দেখি শরীর খালি মেস মেস করে, বুঝছেন? আর যেদিন দেখি তাহাজ্জুদটা কন্টিনিউ হয়, সারাদিন প্রাণবন্তর সাথে কাজ করা যায়, কোনো সমস্যা। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে তাহাজ্জুদটা পড়বেন না। হ্যাঁ, পড়বেন। এই জন্য কি করতে হইব? আগে একটু শুইতে হইব, একটু আগে শুইতে হইব। আগে শুইলে তাহাজ্জুদে উঠতে পারবেন, কিন্তু যদি দেরি করে শুনতে হলে তাহাজ্জুদে উঠতে পারবেন না। এখন বলবেন, হুজুর আমরা অনেকেই আছি তাহাজ্জুদে উঠতে মন চায় কিন্তু উঠতে পারি না, আছে কি নাই বলেন তো? দেখবেন খুব এশক জাগছে যে আজকে থেকে তাহাজ্জুদ করবো, কিন্তু কোন দিয়ে যে তাহাজ্জুদের সময় গেছে খবরে নেই। এটার কারণ কি? এটার কারণটা বের করি। এখানে ওলামায়ে কেরাম আছেন, কারণটা কি? কারণটা হযরত সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সুফিয়ানে সাওরী হলো একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় ফকিহ ছিলেন। উনি লিখেছেন, কয় হুরিমতু কিয়ামুল লাইল 15 বিজামবিন আজনাবতুহু। আমি সুফিয়ানে সাওরী নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হতো না, কিন্তু লাগাতার 5 মাস, 5 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, উঠতে পারি নাই। কেন উঠতে পারি নাই? ছোট্ট একটা গুনার কারণে। কিসের কারণে? যে গুনাহটা আমার থেকে হয়ে গেছিল, এই গুনার খেসারত আমাকে 5 মাস দিতে হয়েছে। এক গুনার কারণে আমি 5 মাস তাহাজ্জুদে উঠতে পারিনি। তার মানে এর দ্বারা বোঝা যায়, বান্দা যখন গুনাহ করে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় যখন কোনো গুনাহ করে ফেলে, তো ওই বান্দা হাজারো চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ সময় উঠতে পারবে না। আমরা তো গুনাহ করেই শুই। আগে মানুষ শোয়ার সময় গুনার হিসাব করতো, আর হলো গুনার হিসাব নয়, গুনাহ করতে করতে গুনাহ। কথা বলেন ঠিক না? কেন জানেন? এই মোবাইল ফোন, এই মোবাইল ফোন দেখতে দেখতে ঘুমায়। এটার ভিতরে ল্যাংটা ছবি দেখে, হিন্দি ছবি দেখে, নাটক দেখে, ঘুমাসে না তো দেখতে দেখতে ঘুমায়। কতক্ষণ পর্যন্ত দেখে? যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ এটা মুখের উপর না পড়বো ততক্ষণ এটা চলতেই থাকে। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি মনে মনে নিয়ত করতেছেন তাহাজ্জুদে উঠবেন, কিন্তু গুনাহ করে যে ঘুমান, তা আপনি উঠবেন কেন? উনি সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ কি করছে শুনেন। বড় কোনো কবিরা গুনাহ করে নাই, একটা ছোট গুনাহ, তাও তেমন ছোট না, একেবারেই ছোট, এর চেয়ে কোনো ছোট গুনাহ হয় না। উনি বলেন কি, একবার আমি মসজিদে গেছি, যাইয়া দেখি একটা লোক আল্লাহর কাছে কাঁদতেছে। খুব খেয়াল করেন, কাঁদতেছে, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ আপনি আমার উদ্ধার করেন। সে কাঁদতেছে। এই লোকটারে আমি চিনি, এই লোকটা একটু টাউট টাইপের, টাউট বুঝেন, বাটপার টাইপের। এই লোকটা এসব মসজিদে কাঁদতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। পরে আমি তাকে শুনাই নাই, মনে মনে বলতেছি, এই লোকটা যে কাঁদতেছে এটা আল্লাহ রে আসলে কান্দে না, এটা লোক দেখানোর লেগে কান্দে। বাটপার, এটা কি কন্ত? কারণ আগের থেকে ছিল লোক এটা বাটপার। এই যে কান্দতেছে আসলে কান্দে না, লোকের দেখানোর লেগে কান্দে। এই কথাটা আমি তাকে বলি নাই, মনে মনে একটু চিন্তা করছি এটা হইতে পারে।
এই ধারণাটার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে 5 মাস মাহরুম করে দিয়েছেন। চিন্তা করে দেখছেন কেন? ইন্না বাযাজ জান্নি ইসমুন, কোরআন আল্লাহ বলেছেন কিছু কিছু ধারণা আছে গুনাহ। বলেন কিছু কিছু ধারণা আছে কি? এমন একটা ধারণা করছে যেটাকে আসলে জানে, হ্যাঁ কি আসলে কান্দে না নকল কান্দে, উনি কেমনে করবে? হইতে পারে আসলে কান্দে, কি ভাই হইতে পারে না? দেখবেন কিছু বান্দা আছে সারা জীবন অন্যায় করে, বিপদে বললে মসজিদে যায় সমানে কান্দা শুরু করছে, আছে কি নাই? তার সাথে হাকিকি কান্দে। তাহলে এই লোকটা কান্দে আসল না নকল? এই নকলের ধারণার কারণে 5 মাস উনি তাহাজ্জুদ করতে পারেন নাই। তাহলে আমরা যারা তাহাজ্জুদের নিয়ত করছি কিন্তু গুনাহ করতে করতে ঘুমাই, তা আমরা কেমনে তাহাজ্জুদ করব? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? ভাই, তাহাজ্জুদের নামাজ বড় দামি। মানুষ তো মানুষকে দামি বানায়, কত দামি বানায়। আপনি যদি তাহাজ্জুদ কন্টিনিউ করেন, সমাজ আপনাকে সম্মান করবে, আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে, আপনার আওলাদ আপনাকে সম্মান করবে, সমাজের সাধারণ মানুষ আপনাকে সম্মান করবে, নেতারাও আপনাকে সম্মান করবে যদি আপনি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদ মানুষকে এত দামি বানায়। আমি বলি নাই, আল্লাহর রাসূলের বর্ণিত আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عيش ما شئت فإنك ميت واعبد من أحببت فإنك مفارق واعمل ما شئت فإنك مجزئ بي। হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আইশ মা শিতা, নবী যতদিন মন চায় দুনিয়াতে থাকেন, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, যতদিন মন চায় আল্লাহ বলেছেন আপনি ততদিন থাকবেন। তবে জেনে নেন দুনিয়ায় চিরদিন থাকবেন না, কোনো না কোনো দিন আপনাকে কবরের ঘরে যেতে হবে। কে বলতেছে? কে? জিবরাইল আমিন বলতেছে আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি যদি 100 বছর হায়াত চান নিতে পারেন, যদি 200 বছরের হায়াত চান নিতে পারেন, যদি 500 বছরের হায়াত চান নিতে পারেন, আল্লাহ দিবে, কিন্তু চিরস্থায়ী না, কোনো না কোনো দিন আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলেছেন ওয়াহাবিব মান আহবাবতা, নবী দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে মন চায় ভালোবাসেন, তবে এই ভালোবাসাও চিরস্থায়ী নয়। ফাইন্নাকা মুফারিকু, যাকে ভালোবাসবেন তাকেও কোনো না কোনো দিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এরপর বলে ওয়ামাল মা শিতা, নবী যত মন চায় আমল করেন, আমল করতে থাকেন। ফাইন্নাকা মুজজিউন বি, কারণ আমল যত করবেন ভালো ফলাফল কবরে গেলে তত পাবেন। এরপরে যে কথাটা বলতেছে, নবী আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি। মেসেজটা হলো কি? শারাফুল মুমিনি কিয়ামুহু বিল-লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু মিনান নাস। আল্লাহর রাসূল বলে, নবী আপনি মুমিনদেরকে জানায় দেন, মুমিন যদি সমাজে সম্মান পাইতে চায়, মুমিন যদি তার সন্তানের কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি তার স্ত্রীর কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্মান পেতে চায়, তাহলে তাকে বলেন কিয়ামুল লাইল করতে, কথা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে। কারণ তাহাজ্জুদের নামাজটা এত দামি আমল, যেই ব্যক্তি শেষ রাতে উঠা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আমি ওই মানুষটাকে সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানী বানায় দেই। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতেছেন আপনারা আমার? তাহলে এটা আমি বলছি না, জিবরাইল আমিন বলছেন? বলে দাও। জিবরাইল বলেন নবী আপনার ইজ্জত তাহাজ্জুদের ভিতরে, আপনার সম্মান তাহাজ্জুদের ভিতরে। আপনার শুধু আপনার না, আপনার উম্মতের যত মানুষ আছে তারা যদি সম্মান নিয়ে চলতে চায়, তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নিয়মিত সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়ুন। এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম যখন আমাদের সামনে আসে, আমরা তাদেরকে খুব ইজ্জত করি না, সম্মান করি না?
কেন জানেন? যায় দেখেন প্রত্যেকের জীবনের ভিতরে তাহাজ্জুদ আছে। এই কারণে দেখবেন এমপিরাও তার ইজ্জত দেয়, মন্ত্রীও তার